الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে প্রিয় দর্শক মাহে রমজানের বরকতময় সময়ে দেখছেন আপনারা চ্যানেল 9-এর পর্দায় বিসলেরি মিনারেল ওয়াটার নিবেদিত ইসলামী জিজ্ঞাসা পাওয়ার্ড বাই হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা ছিলাম আপনাদের সাথে মাহে রমজানের সূচনা থেকে, আছি, থাকব। প্রিয় দর্শক, যে কোনো সমস্যার জন্য, যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের কাছে আপনারা ডায়াল করতে পারেন। আমরা আছি আপনাদের সামনে সরাসরি। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক মোহতারাম ডক্টর মোহাম্মদ মনজুরে ইলাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক মোহতারাম হাফেজ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ শেখ। আপনাকে মুবারকবাদ। বারাকাল্লাহু ফিকুমা। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে আজকে মাহে রমজানের 21তম রজনী শুরু হয়ে গেল, শেষ দশক শুরু হয়ে গেল। আমরা একটু করে জানতে চাই মোহতারাম, আপনার কাছে প্রথমে আসছি যে এই শেষ দশকটা এই যে শুরু হয়ে গেল, আমাদের এখন কি করণীয়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসলে যেই লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হতে পারো, হৃদয়ে একটা দৃষ্টিভঙ্গি তোমাদের এমন আসুক যে অন্যায়কে অন্যায় হিসেবে দেখবে, ন্যায়কে ন্যায় হিসেবে দেখবে, পাপকে পাপ হিসেবে, পুণ্যকে পুণ্য হিসেবে দেখবে। যেমন উবাই ইবনে কাব বললেন ওমরকে, তাকওয়া কী জিনিস? ওমর প্রশ্ন করলেন। উবাই বললেন, তুমি কি কোনো কাঁটাযুক্ত কোনো রাস্তা দিয়ে হেঁটেছো কখনো? ওমর বললেন, হ্যাঁ হেঁটেছি। বলে কীভাবে? যেখানে কাঁটা দেখেছি আমি কাঁটা, আমি কাপড় একটু উঁচিয়ে হেঁটেছি, আর যেখানে কাঁটা নাই সেখানে আমি কাপড় ছেড়ে হেঁটেছি। বললেন যে এইটাই তাকওয়া, এই দেখাটাই তাকওয়া। কোনটা পাপ এটা দেখা, সেটা বর্জন করা, কোনটা পুণ্য সেটা দেখা, সেটা অর্জন করা, এটাই হলো একটা দৃষ্টিভঙ্গি তাকওয়া। তো রমাদানের এই দীর্ঘ পরিক্রমা থেকে এইটা অর্জন হয়েছে কিনা, নাকি শুধুই ক্ষুধা আর পিপাসার কষ্ট করলাম যে এখন থেকে আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর কোনো অন্যায় অনাচার আমি করব না, পর্নোগ্রাফিতে যাব না, কোনো অন্যায় অত্যাচারে জুলুম অত্যাচারে আমি যাব না। আমার এই দৃষ্টিভঙ্গিটা হৃদয় অর্জিত হয়েছে কিনা, এটা এখন পর্যালোচনার সময়। আর শেষ দশকটা হলো শেষ ভালো যার সব ভালো তার, ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম। শেষটার উপরেই হলো কি পেলাম না সেটার নির্ভরশীলতা। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই যে কানা ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। শেষ দশকে এত বেশি ইবাদতে তিনি পরিশ্রমী হয়ে উঠতেন, যেটা অতীতের 2 দশকে, অন্য 2 দশকে তিনি করতেন না। এবং আরেক রকমের এসেছে যে সাদ্দামি ইজারা, মানে কোমর বাঁধতেন, মানে পরিবার পরিজন সব ত্যাগ করতেন। ও আয় কাজা আহলা, এবং নিজের পরিবারের সদস্যদেরকে জাগিয়ে রাখতেন, নিজে তো জাগতেনই। ও আহিয়া লাইলা, সারা রাত জেগে ইবাদত করতেন। অর্থাৎ তিনি হয়ে যেতেন পুরা মসজিদমুখী। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। আমি এই প্রসঙ্গে আমরা আরো কথা শুনবো ইনশাআল্লাহ যদি সময় পাই। একজন দর্শক আছেন, একটু ফোনটি নিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আমি ঢাকা থেকে মোহাম্মদ এনামুল ইসলাম। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্ন ছিল, আমরা রমজান শেষ দশকে মানে লাইলাতুল কদর পাওয়ার জন্য কি বিশেষ আমল করা যায়, বা কোনো বিশেষ আমল আছে কিনা, রাতটা কঠিন কিনা, একটু জানাতেন আর কি। অনেক ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন এসছে। জি মোহতারাম, লাইলাতুল কদরের বিষয়টি বিশেষ আমল ইতিমধ্যে মুফতি ইব্রাহিম ভাই কথা বলেছেন। তো আরও কিছু অ্যাড করা যায় এতটুকু যে বিশেষ প্রত্যেকটা রাতের জন্য একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জানতে পারি লাইলাতুল কদর কোন রাত, তাহলে কি দোয়া করব? তখন তিনি বললেন, কুলি
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। আমাদের ক্ষমামুখী হওয়া উচিত। এই যে সালাত পড়ছি, রাত জেগে কোরআন পড়ছি, এই যে ভালো ভালো আমল করছি, কেন আসলে আমরা আল্লাহর ক্ষমা চাই। আর ক্ষমার মাইন্ডসেট, ক্ষমার একটা আন্তরিক এই যে চাওয়াটা, কামনাটা, এটা কিন্তু আমাদের জীবনের মোড়কে ঘুরিয়ে দেয়। আমি যদি ক্ষমাই না চাই, ক্ষমার মনোবৃত্তি না থাকে, তাহলে যে কোনো পাপ আমি করতে পারি, যে কোনো অন্যায় করতে আমার দ্বিধা নাই। কিন্তু আমি যদি ক্ষমার কাঙাল হই, আমি যদি আল্লাহর কাছে ক্ষমামুখী হই, তাহলে কিন্তু আমার পাপ কমে যাবে, পুণ্য বেড়ে যাবে, রাত জেগে আমলের একটা স্বভাব গড়ে উঠবে। এবং এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অতএব আমার মনে হয় দুজনের কথা থেকে ক্লিয়ার হয়েছে কি করা উচিত। অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি চিটং থেকে বলছি। হ্যাঁ বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে, আমি আপনাদেরকে খুব মানি, মানে আমার পার্সোনাল লাইফে কিছুটা সমস্যা চলছে। আমার হাজবেন্ড আমার সাথে রিলেশন ভালো না, মানে ও একটু পরকীয়া সংক্রান্ত ব্যাপারে জড়িত। যে আমি রাজ্জাক সাহেবের সাথে দেখা করেছিলাম, মানে যে মেয়েটার সাথে রিলেশন আছে ও তার সাথে কিছু করেছে। জি কিন্তু আমি জানতে চাচ্ছি এটা কিভাবে কাটানো যায়। এক, জি আর আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমি ওকে অনেক হেদায়েতের পথে নিতে চাচ্ছি। মানে যেভাবে ও, মানে আমাদের নবী যেভাবে সংসার করেছে, আমি ওকে সবসময় বলতাম যে মানে ও বাচ্চাদেরকে নিয়ে সবসময় ভালো থাকো, আল্লাহর ইবাদত করো। কিন্তু আমি তাকে কখনো হেদায়েত করতে পারিনি। প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনি আমাকে এমনভাবে সাজেস্ট করুন। আমি হতাশা, মানে খুব ডিপ্রেশনে আছি। আপনাদের সাথে কথা বলার অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, বাট পাচ্ছি না। মানে আমি কি করলে আমার হাজবেন্ডকে আমি ওই পথ থেকে ফিরে আনতে পারবো? সে টোটালি আমার সাথে থাকে না, জাস্ট ও বাইরে থাকে, খাবার টাইমে আসে আবার চলে যায়। আমাকে খুবই কষ্ট দেয়। আমি আমার দুইটা মেয়েকে নিয়ে আমি খুব কষ্টে আছি। অনেক অনেক ধন্যবাদ বোন প্রশ্নগুলো করার জন্য। আমরা আপনার জন্য দোয়া করি। আপনি যে কষ্টের কথা বলেছেন, আজকেও মোহতারাম একটু আগে তারাবিতে 24 নম্বর পারা তিলাওয়াত করে এসেছিলাম, তো সেখানে আয়াতটি এসছে, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তো মোহতারাম, আমি একটু আপনার কাছে জানতে চাইবো, আমাদের বোন যেই কষ্টের কথাটি বলেছেন এবং বলেছেন যে মনে হচ্ছে যেন তার স্বামীকে তাবিজ করা হয়েছে, তিনি পরকীয়ায় আসক্ত। আল্লাহ হিদায়াত করুন, আল্লাহ ক্ষমা করুন, আমিন। এই ক্ষেত্রে কি করণীয়, বা তাবিজ যদি করে থাকে তাহলে তিনি কি করতে পারেন? জি, তাবিজ যদি করে থাকেন তাহলে এটা সেহের, জাদু। হ্যাঁ, তো এটা থেকে মুক্তির তো স্ট্রং উপায় আছে। আর সেটা হলো 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তিনি কন্টিনিউ পড়বেন প্রত্যেক সালাতের পর। বিশেষ করে ফজরের পরে 3 বার করে, মাগরিবের পর 3 বার করে, সালাসা মাররাত। আর ঘুমের সময় 3 বার হাতে পড়ে সারা শরীর মুছবেন। শাইখ, এখানে একটা ব্যাপার হচ্ছে যে এটা তার স্বামীর ক্ষেত্রে হয়ে থাকলে কি হবে? হ্যাঁ, যার ক্ষেত্রেই হোক, যিনি আক্রান্ত তিনি আমলগুলো করবেন। আচ্ছা আচ্ছা। আর সাহাবায়ে কেরামদের আরেকটা আমল মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে এসেছে, হাদিসের গ্রন্থ, যে 7টা বড়ই পাতা নিয়ে 4 কুল সূরা আল কাফিরুন সহ 4 কুল, 4টা একবার পড়ে ফোঁ দেবে। ওই পাতাগুলো পিষে পৃষ্ঠ বড়ই পাতার উপরে 4 কুল পড়ে ফোঁ দেবে একবার, আবার দ্বিতীয়বার পড়ে আবার ফোঁ দেবে, তৃতীয়বারও আবার 4 সূরা পড়ে আবার ফোঁ দেবে। পরে এটাকে কিছু পানিতে রাখবে, পানিতে রেখে ঘুলিয়ে ওই পানির কিছু অংশ পান করবে, বাকিটা দিয়ে গোসল করবে। আচ্ছা, এভাবে করলে যে কোনো তাবিজে হোক, সেহের হোক, এটা কেটে যাবে 4-5 দিন, সপ্তাহ। এটা সাহাবায়ে কেরাম করতেন ইনশাআল্লাহ। আর সূরা আল বাকারা যে ঘরে পড়া হয় সেখান থেকে জিন শয়তান পালিয়ে যায়। মানে জাদুর তো মূল বাহনে হলো জিন শয়তান। তো সূরা আল বাকারা পড়লে যদি ওগুলো ঘর থেকে পালিয়ে যায়, তখন আর জাদুর কোনো অ্যাকশন থাকে না। এটা একটা। তাছাড়া আয়াতুল কুরসি একটা মস্ত বড়, এটা থেকে বাঁচার উপায়। কন্টিনিউ যদি আয়াতুল কুরসি কেউ পড়ে, 5 ওয়াক্ত সালাতের পরে পড়ে এবং ঘুমাবার সময় পড়ে, যে কোনো টাইমে তার ওরকম কিছু মনে হলে এটা পড়ে, তাহলেও এটা উপকৃত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একজন দর্শক আছেন, আমরা একটু ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুটো থেকে বলছিলাম জাকারিয়া, একটা প্রশ্ন আমি দুটিতে সংক্ষিপ্ত প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলুন। যে আমি ওই যে যখন ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, তখন সূরা ফাতিহা তো পড়তে হয়, কিন্তু যখন ইমাম সাহেব কখনো ইমাম সাহেব সূরা ফাতিহার জন্য টাইম দেয়, কখনো দেয় না। যখন টাইম না দেয় তখন আমরা কি করবো? এই যে ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়তে পারি।
এক। আচ্ছা, জি, লাইনটি কেটে গেছে। অনেক ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনার কাছে একটু জিজ্ঞাসা, সেটি হচ্ছে আমাদের বোন যে সমস্যার কথাটি বললেন, যে এখন সর্বশেষ কথাটা হচ্ছে যে তিনি বড় কষ্টে আছেন এবং তিনি কিভাবে তার স্বামীকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারেন, এটার জন্য কোন প্রক্রিয়ায় তিনি এগোবেন যদি একটু বলেন। জি, ধন্যবাদ। আসলে আমাদের এই সমস্যাগুলো তৈরি হলেই আমাদের অনেকেই চিন্তা করেন এটা বুঝি জাদু বা তাবিজ। উনি কিন্তু প্রমাণ দেখাতে পারেননি। শাইখ ঠিক মতোই উত্তর দিয়েছেন, কোনো সন্দেহ নেই, বাট এটা আসলে আদৌ তাবিজ করা হয়েছে কিনা তার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ নেই। অনেক সময় আমরা ধারণা করি যে বুঝি তাবিজ করা হয়েছে, জাদু করা হয়েছে, ইত্যাদি করা হতেও পারে, কিন্তু প্রমাণ না থাকলে আমি শিওর হব কী করে? আমি মনে করি আজকে এই যে দম্পতিগুলোর এই অবস্থা হচ্ছে, এটা শুধু তাবিজ তোমার জাদুর কাজ নয়, এটা হচ্ছে সামাজিক অবক্ষয়ের কাজ। ফেসবুকে তিনি হয়তো পড়ে থাকেন, অনেক মেয়ে বন্ধু তার আছে, অথবা অফিসে আছে, ফ্রি মিক্সিং আছে, সেখান থেকেই এই পরকীয়ার সৃষ্টি। কিন্তু আবার আছে নাটক, সিনেমা কিংবা ইন্ডিয়ান সিরিয়াল, এগুলোর মধ্য দিয়ে কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এই সমস্ত খারাপ দুষ্ট ক্ষতটা ঢুকে পড়েছে, আর আমরা ভাবছি জাদু। এই দুষ্ট ক্ষতটা তৈরি করার জন্য আসলে ওনাকে একটু ভাবতে হবে। শুধু জাদু ভেবে বসে থাকলে আর 2-4টা কালাম পড়ে কাজ হবে না। এই তার স্বামীর মধ্যে যে মাইন্ডসেটটা আছে এটা পরিবর্তন করতে হবে, এবং তাদের দুজনকে কাউন্সেলিং করতে হবে, তাদের দুজনকে আন্তরিক হতে হবে যে তারা সংসার টিকিয়ে রাখতে চায় কি না। স্বামীকে তিনি যদি বুঝিয়ে ব্যর্থ হন, তাহলে স্বামীকে বোঝানোর মতো স্বামীর ফ্যামিলির কেউ অথবা তার নিজের ফ্যামিলির কেউ এখানে মানে জ্ঞানী এবং ইমপ্রেসিভ কেউ একজন দায়িত্ব পালন করতে পারে, অথবা তারা দুজন মিলে কোনো শাইখের কাছে যেতে পারেন। আমার মনে হয় এই চেষ্টাটা একটু বেশি করা উচিত। আর পাশাপাশি চিকিৎসাগুলো চলতে পারে। তারপর বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, সূরা বাকারা তেলাওয়াত করা, এতে হার্ট সফট হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সালাত পড়ে তিনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমার স্বামীর মনটাকে পরিবর্তন করে দাও, কারণ তিনি তো আল্লাহ তো মুকাল্লিবুল কুলুব, সুবহানা মুকাল্লিবুল কুলুব। আমার মনে হয় এই প্রক্রিয়া করে তিনি ফলো করতে পারেন। অনেক ধন্যবাদ, খুব চমৎকার কিছু কথা আপনি বলেছেন মোহতারাম, জাযাকাল্লাহ। একজন দর্শক আছেন, আমরা তার ফোন কিনেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কিছু কোশ্চেন ছিল। জি বলুন। জি, আমার প্রথম কোশ্চেনটা হলো, আমরা যে মাসনুন দোয়াগুলো পড়ি নামাজের, যেমন ধরেন যে সুবহানা রাব্বিয়াল আযীম বলার পরে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই জাতীয়, যেমন তারপরে রুকু থেকে উঠে কিছু দোয়া আছে, এই মাসনুন দোয়াগুলো কি শুধু ফরজ নামাজেই পড়তে হবে, না নফল বা সুন্নত নামাজেও এগুলো পড়া যায়? আচ্ছা আচ্ছা, জি। তারপরে আরেকটা কোশ্চেন হলো, আমি শুনেছি যে কুরআনের যে কোনো সূরার মাঝখানের যে কোনো আয়াত দিয়েও আমি নামাজ পড়তে পারি, যেমন সূরা বাকারার 201 নম্বর আয়াত বা 285 নম্বর আয়াত। তাই এটা যদি পড়ি, যেমন আমি তো আলহামদুলিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহ বলে নরমালি অন্য সূরাগুলো পড়ি। এখন যদি সিঙ্গেল আয়াত দিয়ে আমি কোনো নামাজ পড়ি, তখন কি ওই আয়াতে, যেমন মাঝখানের একটা 225 নম্বর আয়াত দিয়ে যদি আমি পড়ি, তাহলে কি বিসমিল্লাহ বলতে হবে নাকি বলতে হবে না? আচ্ছা আচ্ছা, জি, অনেক ধন্যবাদ বোন আপনার প্রশ্নগুলোর জন্য, আমরা জানবো। তার আগে একটু মোহতারাম আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের ভাই জাকারিয়া তিনি প্রশ্ন করেছিলেন টঙ্গী থেকে। প্রশ্নটি ছিল যে যদি এমন হয় যে ইমাম সাহেব যেভাবে কেরাত পড়ছেন বা সূরা ফাতিহা পড়ছেন, পড়ার পরে তিনি কোনো সময় দিচ্ছেন না, তাহলে ওই ক্ষেত্রে কি করণীয় আছে? নিয়ম তো হলো ইমামের যেই ওয়াকফগুলো আছে, তিনি যে থামেন, একটা কেউ নিঃশ্বাস ফেলার জন্য থামতে হয় তাকে আয়াতের শেষ প্রান্তে, ওই ওয়াকফগুলিতে তিনি পড়বেন। আর যদি ওয়াকফ এমনভাবে করেন যে সেখানেও কোনো চান্স, তাহলে উনি পড়ে ফেলবেন, পড়ে তারপরে উনি আয়াতগুলো শুনবেন। জি, অনেক ধন্যবাদ। আমরা কিছু প্রশ্ন পেয়েছিলাম, সেই প্রশ্নগুলো নিয়ে একটু আপনাদের কাছ থেকে জানতে চাইব। একটি প্রশ্ন এসেছিল, আমাদের একজন বোন তিনি জিজ্ঞেস করেছেন যে যেই মাসনুন দোয়াগুলো আছে রুকুতে সিজদাতে, তো সেই দোয়াগুলো কি শুধু ফরজ সালাতের মধ্যেই পড়বো নাকি সুন্নাহ বা নফলেও পড়া যাবে? সালাতের জন্য সালাতের যে বিধানটা, সালাতের যে আরকান, যে ওয়াজিবাত, মুস্তাহাব্বাত, মাসনুন দোয়া, সব সালাতের জন্য প্রযোজ্য। বরং মাসনুন দোয়াগুলো বেশি করে পড়া যায় নফলের মধ্যে, তাহাজ্জুদে, কারণ তখন লং টাইম পাওয়া যাচ্ছে। ফরজে বরং কিছুটা ইখতিসার সবাই করেন মুসল্লিদের রিয়ায়াত করে, বিশেষ করে জামাতের সাথে যখন পড়া হয়, এই আর কি। অনেক ধন্যবাদ।
মোহতারাম, আরেকটি প্রশ্ন এসছে আমাদের বোনের কাছ থেকে। তিনি যেটা জানতে চেয়েছিলেন যে যদি কোনো সূরার মাঝখানের কোনো আয়াত থেকে তিনি সালাতের মধ্যে তিলাওয়াত করতে চান সূরা ফাতিহার পরে, তাহলে কি বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে কি না? না, সূরা আল ফাতিহার পরে তিনি যা পড়বেন সেটা যদি কোনো সূরার প্রথম আয়াতগুলি হয়, একদম শুরু থেকে হয়, তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আর যদি মাঝখান থেকে পড়েন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম সেখানে প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, জি। একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, সাইফুল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আমি একটা প্রশ্ন করতে চাই, একটু অন্য ব্যাপারে আর কি। জি বলুন। আমি আমার আব্বা একটা বই পড়ছি আর কি, নতুন একটা বই কিনে আনছি, নাম হচ্ছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। ওইটা লিখেছেন মুজাফফর বিন মহসিন। জি জি, তো উনার বইটা পড়ে আমরা নামাজটা চেঞ্জ করছি। আমরা সহিহ আকীদা মানে ওনার বই নির্দেশনা মোতাবেক আমরা নামাজ পড়তেছি ইনশাআল্লাহ। তো আমার মুফতি কাজী ইব্রাহিম সাহেবের কাছে একটি প্রশ্ন ছিল যে মুজাফফর বিন মহসিন সাহেব উনি আসলে মানে ওনার ডেজিগনেশনটা কি, ওনার মানে উনি কতটুকু লেখাপড়া করছেন এই বইতে উল্লেখ নেই। উনি মানে ওনার ইয়েটা একটু জানতে চাইছিলাম আর কি। অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে মুজাফফর বিন মহসিন যার কথা আপনি বলছেন, আমরা সবাই চিনি তাকে, একজন শায়েখ। তো আমার মনে হচ্ছে যে তার পরিচয়, তার বিষয়ে জানাশোনার জন্য আপনারা একটু চেষ্টা করলেই পাবেন। এটা হ্যাঁ, ব্যক্তিগতভাবে নেওয়া দরকার। আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ। আর আরেকটি কথা মনে আমরা বলতে পারি যে আসলে কে লিখেছেন এটা বড় না, কি লিখেছেন মনে হয় এটা বড়, যেটা দালিলিক কিনা, দলিলের সাথে মিলছে কিনা। হ্যাঁ, সেটাই। আমরা পরের প্রশ্নে যাচ্ছি মোহতারাম। প্রশ্নটি এসছে, আমি দেখতে পেয়েছি আর কি, আমাদের SMS এর মাধ্যমে প্রশ্নটি পাঠিয়েছেন আমাদের বোন ফাতিমা। তিনি বলেছেন যে নিসাব পরিমাণ সম্পদ আছে এবং ব্যাংকে আছে, কিন্তু কোনো ইনকাম নেই। তো এই ক্ষেত্রে তিনি কি করতে পারেন? নেশাব পরিমাণ সম্পদ আছে মানে অবশ্যই টাকা আছে। হ্যাঁ, তো মুদ্রা বা টাকা তো এটা এমন জিনিস, এটা মালিকানাভুক্ত টাকা যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, এটা তো নেশাব পরিমাণ হলে জাকাত দিতে হবে। নেশাব পরিমাণ আছে বলতে বোঝা যাচ্ছে যে জাকাতযোগ্য। জাকাতযোগ্য, হ্যাঁ, ওটা জাকাতযোগ্য, ওটা জাকাত দিতে হবে। ওতে আল্লাহ বরকত দিবেন, ভয় পাওয়ার কিছু নেই। আর আরেকটি প্রশ্ন ছিল আমাদের ভাই, তিনিও SMS এর মাধ্যমে করেছেন। প্রশ্নটি হচ্ছে যে তিনি বাসা ভাড়া নেওয়ার সময় যে অ্যাডভান্সটা দিয়েছেন এবং অফিসের জন্য যে অ্যাডভান্সটা পে করেছেন, জাকাতের ক্ষেত্রে সেই হিসাবটা তিনি করবেন কিনা? এটাকে বলা হয় সিকিউরিটি মানি। এটা একটা রেস্ট্রিক্টেড ফান্ড, অর্থাৎ খুব সংরক্ষিত একটা সম্পদ, যেটার উপর তার পূর্ণ মালিকানা এই মুহূর্তে নাই। আচ্ছা, মালিক তিনি, অরিজিনালি মালিক তিনি, কিন্তু আরেকজনের কাছে হ্যান্ড ওভার করেছেন যে যতদিন তিনি তার বাসায় ভাড়া থাকবেন অথবা অফিসে ভাড়া থাকবেন ততদিন পর্যন্ত তিনি এটাতে হাত দিতে পারবেন না। সেটা যদি 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর হয়। সুতরাং এই ধরনের রেস্ট্রিক্টেড মানির আরও অনেকগুলো উদাহরণ আছে। যেমন কোনো গরিব লোককে ঋণ দেওয়া, সে খরচ করে ফেলছে আর দিতে পারতেছে না, তাহলে এই টাকাগুলো যখন তিনি প্রাপ্ত হবেন, সেটা যদি 1 বছরের অতিরিক্ত হয়, 1 বছর, 2 বছর, 5 বছর যাই হোক, তাহলে তিনি 1 বছরের জাকাত সাথে সাথে দেবেন। এরপরে থাকলে পরের বছর তিনি জাকাত দেবেন, আর খরচ হয়ে গেলে তো হয়ে গেল। কারণ এটার মালিক তিনি ছিলেন, এখন প্রাপ্ত হয়েছেন, অলরেডি উপর কয়েক বছর চলে গেছে, তাহলে 1 বছরের লাস্ট জাকাত দেবেন। এটা সিকিউরিটি মানি অথবা অ্যাডভান্স মানি, যেটাই বলেন না কেন, তার এই বিধান। অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি ঢাকা থেকে বলছিলাম। আমার দুটো প্রশ্ন। জি বলুন। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ড ছোটখাটো একজন ব্যবসায়ী। তো উনি যে কোম্পানিতে পাঞ্জাবি দেয়, পাঞ্জাবি বিজনেস, ওইখানে 6-7 লাখ টাকা পায়, ওটা কি জাকাত দিতে হবে? এবং ওনার গোডাউনে শার্ট, বাচ্চাদের শার্টের মাল আছে 2-3 লাখ টাকার, ওই টাকার জাকাত দিতে হবে কিনা, এটা একটা। আরেকটা প্রশ্ন হচ্ছে নফল নামাজ নিয়ে। ভাইয়া, আমি যেমন ছোটখাটো বিষয় নিয়ে আমি নফল নামাজ করে ফেলি। যেমন আপনাদের এই অনুষ্ঠানে আমি লাইন পেলে আমি যেটা নফল নামাজ পড়বো ইনশাল্লাহ, এরকম নামাজ পড়েছি। আচ্ছা, মাশাআল্লাহ। ছোটখাটো বিষয় নফল নামাজ পেলে গুনাহ হবে কিনা? বা আমি কোথাও দূরে কোথাও গেলেও নামাজ পড়ি যে আমার জানেন যাতে হেফাজত হয়, আমার স্বামী জানে যাতে হেফাজত হয়। এই অনেক ধন্যবাদ বোন, আপনার কথাগুলো শুনে আমাদের খুবই ভালো লাগলো। আমরা মোহতারামদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে মোহতারাম, আমাদের বোন যেই কথাটি বলেছেন, যেমন তার স্বামী একটি কোম্পানির কাছে 7 লক্ষ টাকা পাবেন এবং তার গোডাউনে আরও 3 লক্ষ টাকার কাপড় আছে,
তো এটা জাকাতের হিসাবে আসবে কিনা তিনি জানতে চেয়েছেন। এখানে দুটো জি, বিষয়। ব্যবসায়িক পণ্য যেটা, হ্যাঁ। কন্যা নুমার আন নুখরিজা যাকাতা মিম্মা নুইদ্দুহু লিল বাই, সাহাবারা বলছেন যে যেটা ব্যবসার জন্য আমরা প্রস্তুত রাখতাম, এটা থেকে জাকাত দেওয়ার জন্য আমাদেরকে নবীজির পক্ষ থেকে আদেশ করা হতো। আচ্ছা আচ্ছা। এই দলিলের কারণে যেটা উনি বলেছেন 3 লক্ষ টাকার কাপড় আছে, এটা তো অবশ্যই জাকাতযোগ্য। আবার 7 লক্ষ টাকা যে পাবেন কোম্পানির কাছে, জি। সেটা যদি কোম্পানি এমন হয় যে তাকে দেবে নেই, নিশ্চিত তার পাওনাটা নিশ্চিত সময় মতো পেয়ে যাবেন, তাহলে উনি মনে করবেন যেটা আমার কাছে আছে, ওইটাও তিনি জাকাত দেবেন। আর যদি এমন কোম্পানি হয় যে টাকা দেবে কিনা অনিশ্চিত বা টাকা পাওয়ার তার সম্ভাবনা, জি জি, সেটা ওখানে আটকে আছে, তাহলে ওই একটু আগে যে মশলাটা গেছে যে যখন পাবেন ওই 7 লাখ টাকার তখন 1 বছরের জাকাত দেবেন। ধন্যবাদ। আর ওই 3 লাখ টাকা যে পণ্য আছে কাপড়, ওটা কিন্তু এই বছর পূর্ণ হলে হিসাব করে জাকাত দিতে হবে, ওটা তার অন্যান্য টাকার সাথে অ্যাড হয়ে জাকাত অ্যাড দিতে হয়ে হবে। জাকাত আসবে। জি, অনেক ধন্যবাদ। পরের প্রশ্নে যাব, তার আগে একজন দর্শক অপেক্ষা আছেন, ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি। যে আমার এক ভাই, আমাদের একমাত্র ভাই, ও এই করছে, একটা রিলেশনশিপে জড়ায় গেছে এবং ওই মেয়ে পক্ষ ওই মেয়েকে জোর করে অন্যত্র বিয়ে দিয়েছে। এখন ওই মেয়ে ওই যে পরিবারে বিয়ে দিয়েছে সেই পরিবার অ্যাকসেপ্ট করতে চায় না, ইভেন আমার ভাইয়ের সাথে এসে পড়তে চায় এবং দুজনই চায় যে ওই জায়গায় ডিভোর্স দিয়ে এখানে আর কি সেটেল হইতে, এবং ইভেন ছেলের পরিবার এটা মেনে নিতে চাচ্ছে না। এখন আমি শরিয়া মোতাবেক একটা পরামর্শ চাচ্ছি। জি, অনেক ধন্যবাদ। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে মহতারাম যে বিষয় জানতে চাচ্ছিলাম যে আমাদের বোনের একটি প্রশ্ন ছিল এর আগে যিনি প্রশ্ন করেছেন, যে তিনি অনেক সময় ছোটোখাটো বিষয়ও দেখা যায় যে 2 রাকাত নফল নামাজের নিয়ত করেন বা মানত করেন। যেমন আমাদের এখানে যদি তিনি লাইন পান তাহলে 2 রাকাত নফল নামাজ পড়বেন, হ্যাঁ, বা তিনি তার স্বামীর জন্য। এই যে ওনার এই নিয়ত বা মানত যাই বলি, এটা ঠিক আছে কি না? এই ধরনের মানত করাটা মাকরুহ, আসলে উত্তম নয়। আচ্ছা, কারণ এমনিতেই এই সালাতগুলো পড়া উচিত। যে কোনো জিনিসের শর্ত সাপেক্ষে মানতটা মাকরুহ। তবে মানত করে ফেললে মানতটা যে জন্য করেছে সে উপলক্ষ যদি সঠিক হয় আর আমলটা যদি সঠিক হয়, তখন সে মানতটা তার উপরে পরিপূর্ণ করাটা ওয়াজিব। যে ওলিয়ানদুরু ওলিয়াউফু নুযুরাহুম ওলিয়াউফু নুযুরাহুম ওলিয়াত্তাওয়াফু বিল বাইতুল আতিক। এখানে তারা যেন তাদের মানতকে পূর্ণ করে, এটা আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। তিনি যেইভাবে মানত করেছেন এটা স্টার্টিংয়ে ঠিক না, বাট মানত করেছেন 2 রাকাত নামাজ পড়ার, এটা তাকে ওয়াজিব, এটা পূরণ করতে হবে, সেটা যদি রোজা হোক, সালাত হোক, যাই হোক। আচ্ছা, ধন্যবাদ। সবশেষ যে প্রশ্নের উত্তরটি মহতারাম জানতে চাইব আপনাদের দুজনের কাছে, গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আপনি একটু আগে বলছিলেন যে সামাজিক অবক্ষয়ের কথা, আরেকটি আমরা দৃশ্য দেখতে পাচ্ছি, আল্লাহ ক্ষমা করুন, যে ওনার ভাইয়ের কথা যেটা বলা হয়েছে যে মেয়েটি এখন অন্য ঘরে চলে গেছে, বিয়ে হয়ে গেছে, কিন্তু তারপরে সেই মেয়ে চলে আসতে চায় সেই পরিবারকে, সেই তার স্বামীকে ডিভোর্স দিয়ে, এবং তারা একত্রে আবার সংসার করতে চায়, মানে তার আগের যার সাথে লিঙ্ক ছিল তার সাথে ঘর করতে চায়। আসলে শরিয়া এই ক্ষেত্রে এখানে একটা বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে, খুবই মানে এমন একটা বিরোধপূর্ণ অবস্থান যেটা তারা কেউ সুখী হতে পারবে না। প্রথম হচ্ছে যে অভিভাবকদের উচিত ছিল যদি যেখানে সে পছন্দ করতো সেখানে যদি দেওয়ার কোনো ব্যবস্থা থাকতো তাহলে সেখানে দেওয়া উচিত, একটু কম্প্রোমাইজ করে হলেও। কারণ মানে মন থাকবে আরেক জায়গায় আর সে থাকবে আরেক জায়গায়, এটা তো আমাদের হাতে সময় নেই। আচ্ছা, আমি জাস্ট সংক্ষেপে এতটুকু বলবো যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে সে মেয়েদেরকে যারা কোনো বিনা কারণে স্বামীর দোষ ছাড়া তার থেকে তালাক নিয়ে অন্যখানে চলে আসে। তো যাই হোক এখন সেটাকে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করা উচিত, এবং সে যে স্বামীর ঘর করছে এখানেই তাকে থাকার জন্য প্রথমে প্রাণপণ চেষ্টা করা উচিত, সেটা সম্ভব না হলে বিকল্প অন্যভাবে দেখা যেতে পারে। অনেক ধন্যবাদ মহতারাম আপনাদেরকে। আজকের হাতে সময় নেই, তাই আমরা এগোতে পারছি না। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছে প্রশ্নগুলো করার জন্য। আপনারা প্রশ্ন করবেন, আমরা জানবো, শিখবো, সেইভাবে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি। আগামীকাল ইনশাআল্লাহ আবার একই সময় দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كلام قادرا مريدا
عالما حيا سميعا بصيرا متكلما الله